হিন্দু ঐক্য যাত্রা হাইকোর্টের অনুমোদন করলাম। আমরা বলেছিলাম থানা থেকে লোক আসবে, পানিপাড়া থেকে আসবে, বালিশাই থেকে আসবে, জেপাল থেকে আসবে, জালিগুড়ি থেকে আসবে, বৈশাখগঞ্জ থেকে আসবে। আমরা হাইকোর্ট একটু বিকালে বিকালে করে দিই। পুলিশ বলে না বলতে পারেন মাই পাশে হাঁটে মমতা খেলার ভাস্কর্যের সামনে হাঁটা যাবে না। আমরা বললাম হাইকোর্টকে যখন টাইম দিবেন দিন, যখন টাইম দিবেন দিন, যে রাস্তাগুলো পবিত্র করেছে আমরা পবিত্র করবো। চলে আসছে আরে পিছিয়ে এলে জায়গা পাওয়া যাবে না। মিছিলটা ছিল সন্ধেবেলা, মানুষ পথ হাঁটল সন্ধ্যের অন্ধকারে। মানুষ শুভেন্দু অধিকারীর রুদ্ধশ্বাস সেই বক্তৃতা শুনল দীঘার মাটিতে দাঁড়িয়ে, সেটাও সন্ধেবেলা। কোনো সন্ধেবেলার মিটিংয়ে এত মানুষের ভিড় গ্রামাঞ্চল পেরিয়ে দীঘার মতো শহরে হতে পারে করে দেখালেন শুভেন্দু গতকাল। আমি তার কিছু ঝলক দিয়ে আজকে সন্ময় স্পিক্সে শুরু করলাম। দীঘাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকারান্তরে টাটা কথাটা বলে দিল। কেন বলছি বলুন তো? হয়তো আপনি বলতেই পারেন যে কেন আপনি এই কথাটা বললেন। তার কারণ দীঘার মাটিতে প্রশাসন অনুমতি দেয়নি প্রথমে, তারপর শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মুভ করলেন এবং মুভ করে সরাসরি অনুমতি পেলেন। সেই অনুমতি অনুযায়ী দীঘা দেখলো সে ঐতিহাসিক মিছিল। এবং অবশ্যই পূর্ব মেদিনীপুরের এসপি, প্রশাসনের কর্তারা যাদের দিয়ে রাজীব কুমার এই কীর্তিটি করাতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক না শুভেন্দুকে কোনোভাবে অনুমতি দেওয়া যাবে না। দিনের পর দিন এই শয়তানি একটা সরকার, একটা ছলনার সরকার, একটা প্রতারণার সরকার, একটা চাকরি চোর সরকার, একটা মানুষের অধিকার চোর সরকার, একটা টাকা লুট করা ডাকাতির সরকার। সেই সরকার মানুষের অধিকার দেয় না, মানুষকে পথ হাঁটতেও দেবে না। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে দীঘার মতো মাটিতে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করেছিলেন যে দীঘা কালচারাল সেন্টারের নামে মন্দির করেছেন, আলটিমেটলি মানুষ সেটাকে ভালোভাবে নেয়নি। ঠিক আছে, একটা স্থাপত্য কীর্তি হয়েছে, সেইভাবেই নিয়েছেন। সেই দীঘার মাটিতে এত হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ, মিছিলের শুরু থেকে শেষ দেখা যায়নি। সেই মিছিল দেখলো দীঘা থেকে আমি প্রচুর ফোন পেয়েছি, আমার সঙ্গে দীঘার বহু মানুষের যোগাযোগ আছে। তারা বলছেন শর্মাবাবু ভাবতেও পারিনি যে একটা সন্ধেবেলা দীঘার মাটিতে এই মিছিল হতে পারে। আমাকে ফোনে তারা বলছিলেন, আমি তারপর মিছিল দেখলাম, মিটিং দেখলাম। আমার মনে হলো আজকে সন্ময় স্পিক্সে সেই বক্তৃতার কিছু অংশ আপনাদের শোনাবো। আপনি এগুলো করলেন, আপনি দেখলেন তো হিন্দু ধর্ম কত শক্তিশালী, প্রভু জগন্নাথ দেব কত শক্তিশালী, সবু দেখুছি, প্রভু সবু দেখুছি। রথের চাকাও ধরেনি, লোকেরা বলুন রথের চাকা ধরেছে, ওটা তো পুলিশের লোকেরা খাচ্ছে, নারকেল ভাবেনি। এবং এমন দুটো খেয়েছে ওই দিন কলেজে তৃণমূলের দ্বারা তৃণমূলের ছাত্রী ধর্ষিতা হয়েছে, কলকাতা সন্ধ্যা বলা ছুটে পালিয়েছে কলকাতা। আমি চ্যালেঞ্জ করি তৃণমূলের লোকেদের, যারা হালাল গাঁজা, হালাল বেড়া শামসুদ্দিনের দোকানে তৈরি করে হিন্দুর বাড়িতে পাঠিয়েছিলেন রেশন দোকানের মাধ্যমে, বলছেন না চুরির মতো করেছে। চুরিতে 4টা ভাষায় লেখা আছে, উনি তো গেছেন এখানকার লোক।
আমরা তো দণ্ডমুক্তি জেলায় ছিলাম। দণ্ডমুক্তি জেলা থেকে মেদিনীপুর আর বালাসোর বালেশ্বর দুটো জেলা হয়েছে। আমরা সবাই প্রচার পাই, আমরা আমাদের সমস্ত কালচার, আমাদের এখানকার কালচার, বালেশ্বর জলেশ্বর ভোগরাই কালচার একই রকম। আপনার কুড়িগ্রামে গেছেন, 4টে ভাষায় কি লেখা আছে, তামিলে লেখা আছে, বাংলাতে লেখা আছে, সংস্কৃতে লেখা আছে, উৎকলে লেখা আছে। হিন্দু ছাড়া এই মন্দিরে অন্য লোকেদের প্রবেশ নিষেধ। দীঘা কালচারাল সেন্টারে বিধর্মীরা ঢুকে হ্যাঁ কিনা বলুন, এখনো গেলে দেখতে পাবে হ্যাঁ কিনা বলুন। তাই হিন্দু ধর্মের অপমানের জন্য আজকে সোমনাথ রায়, অরূপ দাস, শান্তনু প্রামাণিকদের নেতৃত্বে আমরা এখানে প্রায় 300 মহারাজ সাধু সন্ত এবং হাতুর মহারাজা আমরা বলেছিলাম নানা থেকে লোক আসবে, পানিপাড়া থেকে আসবে, বালিশাই থেকে আসবে, জেপাল থেকে আসবে, কালিগুড়ি থেকে আসবে, মহিষাগঞ্জ লালপুর থেকে আসবে। মহামান্য হাইকোর্ট একটু বিকালে বিকালে করে দিল। পুলিশ বললেন না করতে পারেন, মাই পাশে হাঁটে। মমতা খালার ভাস্কর্যের সামনে হাঁটা যাবে না। আমরা বললাম হাইকোর্টকে যখন টাইম দিবেন দিন, যখন টাইম দিবেন দিন। যে রাস্তাগুলো পবিত্র করেছে আমরা পবিত্র করব। যেসব করতে দেন 8 মাস তো আছে, 8 মাস আছে, এপ্রিল মাসের পরে থাকবে না, থাকবে না। শুধু ইলেকশন কমিশনকে বলবো বিহারের মতো ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের বাদ দিয়ে হিন্দুরা ভালো আছেন নাকি? একদিকে তো সুশান্ত চোর, ডাক্তার অশোক চন্দ্র, রতনপুর তো দখল হয়ে গেছে, রতনপুর দখল হয়ে গেছে। আগে ছিল 5 বছর আগে, ক্ষমতা আসার আগে ছিল এগুলো। এখানেও যদি খুঁজতে বেড়ান বাংলাদেশি মুসলমান পাবেন। আগে ইলেকশন কমিশন ভোটার তালিকা থেকে বাঁধে, তারপরে আমরা আসার পরে জমিটির কাছ থেকে কিছু বুলডোজার খড়ানো, বুলডোজারের মাথায় দিব, চিন্তার কোনো কারণ নেই। জোট বান্ধব তৈরি হন, গ্রামে বিজেপির কমিটি থাকে, অন্য দলের কমিটি থাকতে পারে, আমার আপত্তি নেই, কিন্তু ধর্ম রক্ষা কমিটি করবেন। মমতার হাতে কোন হিন্দু সুরক্ষিত নয়। এই যে মার্কেটে দেখছেন না, কত দূর থেকে এসছে জানেন? ধুলিয়ান থেকে এসছে মা, সিপিএম করতেন, ইনার স্বামীর নাম হরগোবিন্দ দাস, 71 বছর বয়স, পশুঘাটের তরোয়াল নিয়ে ইনাকে, আর এই বোনকে দেখছেন না, এই বোন হচ্ছে চন্দন দাসের স্ত্রী। এরা 500 কিলোমিটার দূর থেকে এসেছেন আপনাদের সঙ্গে হাঁটতে। পশুঘাটের তরোয়াল নিয়ে বাড়িতে ঢুকে মেরেছে। আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম খুন করলো কেন? বলে দুটো কারণে। আমার স্বামী প্রতিমা তৈরি করতেন, মা দুর্গা তৈরি করতেন, মা কালী তৈরি করতেন, মনসা দেবী তৈরি করতেন, গণেশের মূর্তি তৈরি করতেন, বিশ্বকর্মার মূর্তি তৈরি করতেন। তাই
করলো ওরা। আপনারা তো সিপিএম করতেন। হ্যাঁ, আমরা সিপিএম করতাম। তাহলে খুন করলো কেন? বলে হিন্দু বলে। তাই যারা জাতপাতের নামে বিভক্ত হয়ে আছেন হিন্দুরা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যারা ভাষার নামে আলাদা হয়ে গেছেন, হিন্দিতে বলেন, উড়িয়াতে বলেন, বাংলাতে বলেন, দয়া করে ভাগ হবেন না। बांटेंगे तो काटेंगे, एक रहेगा तो सेफ रहेंगे। हमारे কথা নয়, যোগী আদিত্যনাথের কথা, নরেন্দ্র মোদীজির কথা। তাই আপনারা আসুন, ঐক্যবদ্ধ হন। আজকে মমতা পুলিশ কেমন দুদলে দুটো থাপড় খেলেন, ভালো খেলেন তো। ওই যে ভাস্কর্যের সামনে দিয়ে যখন আসছি, ঘেরা করে রেখেছে, ওটার সামনে দিয়ে যাওয়া যাবে না। আমি ওটার সামনে দিয়ে গেছি, পুলিশে দৌড়িয়ে দিয়েছি। শুনে রাখুন মমতা পুলিশ, এপ্রিল মাসের পরে যারা হিন্দু ধর্মের অপমান করেছেন, এই সব পুলিশের ছবি তোলা থাকলো, মমতা ছাড়া আপনাদের বাঁচাতে পারবে না। আমি আপনারা দেখেছেন একজন আইপিএস হাওড়া কমিশনারে প্রবীণ ত্রিপাঠী জুতো পরে রশির উপরে পা দিয়েছে, দেখেছেন? এটা অন্য ধর্মের সঙ্গে পারে? আমরা সত্য শক্তি বেশি বলে যা খুশি করবেন। আর মমতা কখনো প্রকৃত হিন্দু ধর্মী হতে পারেন না। যে মমতা ব্যানার্জি 22শে জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন বাদশার কাছে সংগতি মিছিল করেন, তিনি হিন্দু হতে পারেন? হ্যাঁ কিনা? যিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, তিনি প্রকৃত হিন্দু হতে পারেন? যিনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, তিনি প্রকৃত হিন্দু হতে পারেন না। 1,10,000 কেন, 5,10,000 দিন পুজোতে ভোট আপনি পাবেন না। হিন্দু ভোট আপনাকে কেউ দেবে না। ইলেকশন কমিশন নামটা বাদ দিন, আর ইলেকশন কমিশন গুন্ডাদের ভোটের সময় রুখে দিন। বাকি কাজটা হিন্দুরা করে দেখাবে, হিন্দুরা করে দেখাবে। সনাতন ধর্ম কি? হিন্দু ঐক্য কি? শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় বাংলা আমাদের স্লোগান হয়। আমাদের স্লোগান হিন্দুস্তান জয় শ্রীরাম। আমাদের স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ। আমাদের স্লোগান ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম। আমাদের স্লোগান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান ভারত মাতা কি জয়।